এবারের ভোট দেশের বাঘ বদলের নির্বাচন। জামালপুর শেরপুরে জামায়াত আমির কয়েকটি দলকে হ্যাঁর পক্ষে অবস্থান স্পষ্ট করার আহ্বান। ঢাকা 15তে গণসংযোগ। নির্বাচনী প্রচারণায় কাল খুলনা যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করে ভোট চাইছে জামায়াত, অভিযোগ ফখরুলের। দেশ জুড়ে ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি, প্রার্থীদের আছে পাল্টাপাল্টি অভিযোগও। নির্বাচনের সার্বিক পরিবেশকে সন্তোষজনক বললেন প্রধান উপদেষ্টা। আমিরের আইডি হ্যাকে জড়িত একটি দল, সংবাদ সম্মেলনে জামায়াত। পোস্টের 9 ঘণ্টা পর অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন বিএনপির। কুমিল্লা 4-এ হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির মঞ্জুরুলের নির্বাচন অযোগ্যই থাকছেন। কুমিল্লা 10-এ গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল থাকলেও বাধা নেই মোবাশ্শরের। শিরোনাম শুনছিলেন, স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি লাইবা জান্নাত। এবারের নির্বাচন দেশের বাঘ বদলের নির্বাচন উল্লেখ করে জামায়াতের আমির বলেছেন, নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাস করলে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে জবাব দেয়া হবে। শেরপুর ও জামালপুরে জনসভায় চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দলের কেউ রেজাউলকে হত্যা করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। রাজু আহমেদের প্রতিবেদন। জামালপুরে 25 বছর পর কোনো রাজনৈতিক জনসভায় জামায়াতের শীর্ষ নেতার আগমন। সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাই নেতাকর্মীদের এই উচ্ছ্বাস। সকাল থেকেই সমাবেশ স্থলে ছোট বড় মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয় সমাবেশের ময়দান। দুপুর 2টায় মঞ্চে ওঠেন জামায়াত আমির। দলীয় স্বার্থে নয়, দেশের স্বার্থে জামায়াতের পক্ষে ভোট চান তিনি। বলেন, আগামী নির্বাচন দেশের বাক পরিবর্তনের নির্বাচন। হ্যাঁ ভোট নিয়ে সব রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দেওয়ারও আহ্বান জানান জামায়াত আমির। এই নির্বাচন 1400 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন। এই নির্বাচন 34,000 আমাদের ছেলে মেয়েদের পঙ্গুত্বের নির্বাচন। এই নির্বাচন অতীতের 54 বৎসরের যে রাজনীতি ফেসিবাদ তৈরি করেছে সেই বস্তা পচা রাজনীতির কবর রচনার নির্বাচন। প্রথম ভোট হার পক্ষে ইনশাআল্লাহ। হা জিতলে বাংলাদেশ জিতবে, হা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে। ধর্ম বর্ণের বিভাজন ছাড়াই সকলকে নিয়ে দেশ করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। এ সময় 5 আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন তিনি। আজাদি না গুলামি, তার হাত ধরে আজাদি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে বাদারি পাল্লা। এর আগে শেরপুরের শহীদ দারোগালী পৌর পার্ক মাঠের জনসভায় জামায়াত আমির বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। প্রতিহিংসার রাজনীতি না করারও অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে। আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেব। নারীদের কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির হুঁশিয়ারি দেন, মায়েদের অসম্মান করলে সারা দেশে বিস্ফোরণ হবে। মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। শেরপুরে জনসভায় যোগ দেওয়ার আগে সকালে হেলিকপ্টার যোগে শ্রীবর্দী উপজেলার নিহত জামায়াত নেতা রেজাউল করিমের বাড়িতে যান জামায়াত আমির। কবর জিয়ারত ও নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় খুনোখুনি রাজনীতি বন্ধ করার আহ্বান জানান তিনি। আমি যার উপরে এই আক্রমণটা করছি সে যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে এই পরিবারটা কি হবে? একটা বুথের জন্য, একটা সিটের জন্য মানুষ এতটা পাষাণ, বেপরোয়া, নির্দয় কিভাবে হতে পারে? সারা দেশে অন্যান্য নির্বাচনী জনসভার মতো জামালপুর ও শেরপুরের জনসভাতেও জামায়াত আমিরের বার্তা ছিল অভিন্ন। তরুণ ও নারীদের প্রতি অগ্রাধিকার বেশি ছিল জামায়াত আমিরের বক্তব্যে।
একই সঙ্গে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণেরও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। চেয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে ভোট। জামালপুর থেকে রাজু আহমেদ, এখন। জামাত দেশ চালানোর সুযোগ পেলে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিতে কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যারা কাজ করতে চাইবে মেধা ও যোগ্যতা অনুযায়ী তারা কাজ পাবেন। বিকেলে মিরপুরে ঢাকা 15 আসনে নির্বাচনী প্রচারকালে আরও বলেন, যুব সমাজকে মাদকের মাধ্যমে ধ্বংস করার যে পরিকল্পনা করা হয়েছে তা নৎসাৎ করে দেয়া হবে। তরুণরা দেশ চালাবে আর পেছন থেকে পরামর্শ দেবে অভিজ্ঞরা। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে পারলে 1 বছরে দেশে 1/4 বদলে যাবে, আর 5 বছরের মধ্যে দেশ শতভাগ বদলে যাবে বলেও আশাবাদ জানান তিনি। আল্লাহ যদি এই দেশ চালানোর সুযোগ আমাদের হাতে তুলে দেন, তাহলে সর্বপ্রথম মায়েদের সম্মানটাই ঠিক রাখবো ইনশাআল্লাহ। এতে যা করার দরকার সব করা হবে। মায়েরা তাদের ঘরে নিরাপদ থাকবে, মায়েরা তাদের চলাচলে নিরাপদ থাকবেন এবং মায়েরা তাদের কর্মস্থলে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। এর সাথে তারা সম্মানটা পাবেন, প্রাপ্য সম্মানটা। সব মাকে আমরা বাধ্য করব না ঘরের বাইরে গিয়ে কাজ করতে, কিন্তু যে মাটার প্রয়োজন আছে, যার মেধা আছে, যার যোগ্যতা আছে, তিনি অবশ্যই তার যোগ্য কাজটা তার হাতে পাবেন আল্লাহ চাইলে। জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে সোমবার খুলনায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দলীয় নেতাকর্মীদের মাঝে। মাঠ ও মঞ্চ প্রস্তুত সহ সব ধরনের কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। তরিকুল ইসলামের প্রতিবেদন। প্রায় 22 বছর পর 2রা ফেব্রুয়ারি খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য প্রস্তুত হচ্ছে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও আগ্রহ সৃষ্টি হয়েছে এ সমাবেশকে ঘিরে। সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা চাই আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে বরণ করতে। খুলনার আপামর জনসাধারণ এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে কয়েক লক্ষ নেতাকর্মী তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। খুলনা বিভাগে 2টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। খুলনা ও যশোরের জনসভাকে জনসমুদ্রের রূপ দিতে এরই মধ্যে দক্ষিণাঞ্চলের সব জেলায় নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছেন। 2টি জনসভা সফল করতে বিভাগীয় সাংগঠনিক কমিটি তদারকি করছেন। এইটা আমাদের সাংগঠনিক পরিমণ্ডলকে ছাড়িয়ে এটা জনতার পরিমণ্ডলে চলে গিয়েছে। জনগণ উৎসুক, জনগণ আনন্দিত, উদ্বেলিত। আগামীতে বিএনপি রাষ্ট্র গঠনের সুযোগ পেলে খুলনার সার্বিক উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। আমরা খুলনার মানুষের যে মনোবেদনা আছে উন্নয়ন না হওয়ার, সেইটা ঘুচাতেই আমরা কাজ করছি। উনি আমাদেরকে আশ্বস্ত করবেন যে আগামী দিনের যে বাংলাদেশ যাত্রা উনি শুরু করবেন, যার নেতৃত্ব হবে, উনি এই কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে উনি জনগণকে আশ্বস্ত করবেন। শ্রমিকরা কিভাবে তাদের পুরো কর্মসংস্থান ফিরে পাবে এবং শ্রমিকদের সন্তান যারা এবং সারা বাংলাদেশে যারা বেকার যুবক পাশ করে বসে আছে তা কিভাবে চাকরি পাবে, এইসব বার্তাগুলো তিনি শ্রমিকদের মাঝখান থেকে দিতে চান। দলীয় চেয়ারম্যানের আগমনে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে বলে আশা দলটির নেতৃবৃন্দের। তরিকুল ইসলাম, এখন খুলনা। ঠাকুরগাঁও নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুল বলেছেন, মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে ভোট চাইছে জামাত। আর রংপুরে আসিফ মাহমুদ বলেছেন, একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। এদিকে নির্বাচন ঘিরে দেশ জুড়ে জমজমাট প্রচারণা। নানা কর্মসূচি পালন করছেন বিএনপি, জামাত সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। বিস্তারিত প্রতিবেদনে। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে নির্বাচনী পদযাত্রায় নামেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তিনি বলেন, একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। নির্বাচন কমিশনের এই নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার যে সক্ষমতা, সেটা নিয়ে আমরা এর আগেও প্রশ্ন তুলেছি। তাদের অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের কথা আমরা বলেছি। একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে। 3 বছর আমি জেলেছিলাম। ঠাকুরগাঁওয়ে প্রচারণায় মির্জা ফখরুল বলেন, ভোটের আগে বা পরে যে কোনো গোলযোগ শক্ত হাতে দমন করা হবে। অভিযোগ করেন, জামাত মিথ্যা কথা বলে বিভ্রান্ত ছড়াচ্ছে। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল, সবাই খুবই সরল। ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিয়ে বেরোতে দেওয়া যাবে। আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই এবং প্রতিশ্রুতি দিতে চাই যে ইনশাআল্লাহ ভোটের দিন বা ভোটের সময় বা অন্য সময় কখনো কোনো গোলযোগ হবে না। আমরা সেটা
শক্ত হাতেই দমন করব। কক্সবাজারে নির্বাচনী প্রচারণায় নেমে জামাত প্রার্থী হামিদুর রহমান আজাদ স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান। মর্যাদার সমুন্নত রেখে স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে এই জাতিকে বিশ্বের কাছে আমরা তুলে ধরতে চাই। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী প্রচারণায় নেমে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এদেশে স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। এদেশের মানুষ এটা চায় না। সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামাত ইসলামী প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট চান। জানান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই জামাতের প্রধান লক্ষ্য। চট্টগ্রামের এনায়েতবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালান বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। এ সময় তিনি ধানের শীষের ভোট চান। রাজশাহীতে প্রচারণা চালিয়েছে জামাত প্রার্থী অধ্যাপক জাহাঙ্গীর আলম। এ সময় তিনি দাঁড়িপাল্লার হয়ে ভোটারদের কাছে ভোট চান। এছাড়া দেশের নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। সুরাইয়া আক্তার, এখন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সামগ্রিক পরিবেশকে অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্সের বাংলাদেশ চেয়ারপারসন নুরিয়া লোপেজ সাক্ষাৎ করতে গেলে একথা জানান ডক্টর ইউনূস। বলেন, নির্বাচনে ইইউ পর্যবেক্ষকদের উপস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ আস্থার প্রতিফলন। বৈঠকে বাংলাদেশের বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখতে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও সহজ করার ব্যাপারে আলোচনা হয়। পাশাপাশি জাতীয় নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েনের বিষয়টিও উঠে আসে। নির্বাচনী প্রচারণা সক্রিয়ভাবে কাজ করছে বলেই বারবার প্রতিপক্ষের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন নারী জামায়াতের কর্মীরা। সিএসির কাছে স্মারকলিপি দিয়ে ব্রিফিংয়ে তারা বলেন, নারীদের অবলা ভাবার সুযোগ নেই। একই দিন দুপুরে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিএনসিসিকে দায়িত্বে না রাখা সহ নানা ইস্যুতে অভিযোগ জানায় বিএনপি। মিয়া আমিরুলের প্রতিবেদনে বিস্তারিত। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের হেনস্থা ও হামলার ঘটনা ঘটে। এমন 15টি ঘটনার তথ্য প্রমাণ সহ রোববার নির্বাচন কমিশনে অভিযোগ জানায় দলটির নারী কর্মীরা। প্রথমবারের মতো সিসি বরাবর স্মারকলিপি দেয় দলটির মহিলা বিভাগের প্রতিনিধিরা। পরে তারা গণমাধ্যমে বলেন, মহিলা জামায়াত সক্রিয়ভাবে কাজ করছে বলেই বারবার হামলা করছে প্রতিপক্ষ। প্রত্যেকটা জায়গায় আমাদের মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে কাজ হচ্ছে। আমরা তাদের লিডারশিপ ট্রেনিং দিচ্ছি। কিছু মহল এই অ্যাক্টিভিটিসকে পছন্দ করছে না। তারা মনে করছে ইলেকশনে যদি নারীরা কোনো দিকে ঝুঁকে যায় তাহলে এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। আমি মনে করি এই প্রতিহিংসার কারণেই তারা আমাদের উপর হামলা চালাচ্ছে। এই সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবাইর বলেন, জামায়াতের আমির নারীদের শিক্ষা সহ বিভিন্ন অধিকার নিয়ে কথা বলায় তার আইডি হ্যাক করে অপপ্রচার চালানো হচ্ছে। রিপিটেডলি ঘটনাগুলো ঘটছে এবং এর কারণে বাংলাদেশের নারী সমাজ খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ দরকার, যেখানে আমাদের ভোটারদের মধ্যে নারীরা হচ্ছেন অর্ধেক নারীরা। সুতরাং তাদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। এর আগে দুপুরে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিএনসিসিকে না রাখা সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানায় বিএনপি। 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে, যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। এই সময় দেশের বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, এসবে আইন ভঙ্গের পাশাপাশি ধর্মীয় বিশ্বাসেও আঘাত হানছে। আইন অমান্য বা আইন ভঙ্গকারী না, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ, এগুলোকে আহত করছে। অথচ এই ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আসন্ন নির্বাচনে 55,000-এর বেশি দেশীয় পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির প্রতিনিধি দল। কিছু জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা।
ঢাকা 15 আসনের মিরপুর এলাকায় গণসংযোগ ও পথসভা শেষে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। আগস্টের 4 তারিখ উত্তরার রাস্তায় রাজপথে আমার মা 10 মাসের বাচ্চা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে, আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন? তিনি বললেন, কি করেছি সাংঘাতিক কাজ? সেই অবুঝ শিশু কুলে নিয়ে বুকে নিয়ে মুহুর্মুহু গুলি আর একটার পর একটা লাশ পড়ছে, আপনি এখানে আসলেন কেন? এই ভদ্র মহিলা বলেছিলেন, সো হোয়াট, কি হয়েছে? সন্তান কি আমার একটা? আজকে সারা বাংলাদেশের রাজপথে কোটি কোটি যুবক যুবতী তরুণ তরুণী যারা নেমেছে, শিশুরা যারা নেমেছে, এই সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদেরকে সাহস যোগাতে এসেছি যে তোমরা বীর মায়ের সন্তান, সামনে এগিয়ে যাও, হয় শাহাদত না হয় ফেসিবাদের পতন, মাঝখানে কিছু নাই। এই মাদেরকে ভুলে গেছে? এই মাদেরকে ভুললে চলবে না। আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মূল্য বেশি বুঝি। যারা এই কাজ করেন তাদেরকে বিনয়ের সাথে কোর্ট জুড়ে অনুরোধ করবো, এই অপকর্ম থেকে সরে আসেন, মাদেরকে সম্মান দিন। যদি আপনার মাকে আপনি সম্মান দিতে পারেন, বাংলাদেশের 9 কোটি মাকে আপনি সম্মান দিতে পারবেন। আর যারা নিজের মাকে সম্মান দিতে পারে না, তারা দুর্ভাগা, তারা অন্য কোনো নারীকে সম্মান করতে পারবে না। আমরা সাবধান করে দিচ্ছি, সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দিবেন এটা বরদাস্ত করব না। এখানে কোনো ছাড় নাই। আমি এই কথাগুলা কয়েকদিন ধরে অপকর্মের প্রতিবাদ করছি। গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো। একটি দল ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী। সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কয়েকদিন ধরে বড় প্রস্তুতি নিয়ে এই কাজ করা হয়েছে। এদিকে জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার 9 ঘন্টা পর ঘটনা জানানোয় এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তখন ঢাকার কেরানীগঞ্জ এলাকায় পার করছেন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময়। শনিবার বিকেল 4:30 হঠাৎ করে একটি অপ্রত্যাশিত পোস্ট জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে, যেখানে লেখা ছিল নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য। অবশ্য তার কিছুক্ষণ পরেই একই আইডি থেকে আরেকটি পাল্টা পোস্ট করে বলা হয় ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক করে এ ধরনের কথা লেখা হয়েছে। ততক্ষণে সাড়া পড়ে যায় নেট দুনিয়ায়। রোববার সকালে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী। ঘটনাটি গভীর ষড়যন্ত্র উল্লেখ করে প্রজেক্টরের মাধ্যমে আইডি হ্যাকের প্রমাণাদির খুঁটিনাটি তথ্য উপস্থাপন করা হয়। আশঙ্কা জানানো হয় বঙ্গভবন থেকে একটি ইমেল আইডিও ব্যবহার করা হয়েছিল হ্যাকিং এর ঘটনায়। আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স, যেটা নতুন হয়েছে নাম, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি 5টার দিকে বেলা। হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন, এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত কে করেছেন, কিভাবে করেছেন, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি। যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন। এর আগে মধ্যরাতে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে। যদিও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, ঘটনার 9 ঘন্টা পর অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে
রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? তবে এহসান মাহবুব জুবাইর বলেন, ষড়যন্ত্রমূলকভাবে এক্স আইডি হ্যাক করা হয়েছে জামায়াত আমিরের। তার অভিযোগ, বিশেষ একটি দল এই ষড়যন্ত্রে জড়িত, তাই সেই দলটি আজ এ নিয়ে কর্মসূচি দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুরগড় রেখে আমি কলা খাই না, এই ধরনের একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। তো আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। তিনি বলেন, একটি মহল জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন ঘটনা ঘটাচ্ছেন। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। গাজীপুরে নারী হত্যা ও বিএনপি অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করছে ছাত্র শিবির, আর সেখান থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। বিক্ষোভ মিছিলে কি বলছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা, বিক্ষোভের কি পরিস্থিতি দেখছেন, সব মিলিয়ে জানতে চাইছি আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমি এখন বর্তমানে আছি রাজধানীর শাহবাগে। এখানে ছাত্র শিবির কর্তৃক একটি বিক্ষোভ মিছিল আয়োজন হয়েছিল শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগে। এই শাহবাগে মূলত এখন এসে শেষ হয়ে এখন কিন্তু যারা ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন যে ছাত্র দলের ছাত্র শিবিরের যে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখন ব্রিফিং করছেন। আমরা যদি একটু দেখাতে চাই, এখন শাহবাগ মোড়ে কিন্তু বিপুল ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু জড়ো হয়েছে। তারা কিন্তু এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে, একটি বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের পাশাপাশি নারীদের হেনস্থার শিকার হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু ছাত্র শিবিরের এই ব্রিফিং সমাবেশে এখন ব্রিফিং চলছে। এবং এখানে কিন্তু মূলত যে বিশ্ববিদ্যালয়গুলো যে উইং রয়েছে সেগুলোর যে ভিপিরা রয়েছেন সেই ভিপিরা কিন্তু উপস্থিত রয়েছেন। এখানে কিন্তু বলছেন যে তারা কিন্তু সরাসরিভাবে বিএনপির উপর একটি অভিযোগ চাপাচ্ছেন যে তারা মূলত এই যে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড শুরু হয়েছে, গাজীপুর থেকে শুরু করে শেরপুরে যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে, সেই হত্যাকাণ্ডগুলোর পিছনে যে বিএনপি জড়িত সেইগুলোতে কিন্তু তারা অভিযোগ টানছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে শাহবাগ থেকে যে ছাত্র শিবিরের যে সমাবেশ এবং ব্রিফিং সেটার সর্বশেষ। শাহবাগ থেকে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক। জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে নারীদের নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও পেশাজীবী নারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, এক্স হ্যান্ডেলে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে পেশাজীবী নারীরা বলেন, জামায়াত আমিরের বক্তব্য নারীর মানবিক মর্যাদা, সামাজিক সম্মান ও জনবিশ্বাসের উপর সরাসরি আঘাত। অন্যদিকে ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জামায়াতের আমির নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে না। নির্বাচন নিয়ে ফরিদপুরে শুধু পুরুষ নয়, সমানভাবে নিজেদের প্রত্যাশা আর উদ্বেগের কথা জানাচ্ছেন নারীরাও। কৃষিপ্রধান এই জেলার কর্মজীবী নারীরা তাদের কর্মের নিরাপত্তা চান। মফিজুর রহমান শিপনের প্রতিবেদন। 18.25 লাখ ভোটারের জেলা ফরিদপুর। এ জেলায় নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের কাছাকাছি। ফরিদপুরে 4টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে একাধিক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শহরের নীলটুলির মুজিব সড়কের পাশে পিঠা বিক্রেতা কোহিনুর বেগম এক যুগের বেশি সময় পিঠা বিক্রি করে সংসার চালান তিনি। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ভোট দিয়ে সরকার বানাবো, কিন্তু সরকাররাই তো মুহিত দিক চায়, তাইলে আমার ইনকামটা করা লাগে না, তাইলে ঘরে বসে যে কোনো কাজ করে আমি খাবার পারি। পেশাজীবী নারীরা দিনের পাশাপাশি রাতেও নির্বিঘ্নে কাজ করার নিরাপত্তা চান। এদিকে নতুন সরকারের কাছে নীতি সহায়তা চান ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। আমাদের জন্য সুদৃষ্টি আমরা কাম্য করি ওনাদের কাছে, যেটা আমাদেরকে পরিবর্তন করতে, আমাদেরকে বদলে দিতে সাহায্য করবে। ফরিদপুরের সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি আইনজীবী শিপ্রা গোস্বামী বলেন,
সমস্ত জায়গায় যেন নারীরা সুযোগ পায় সেই চেষ্টাটা আগামী যেই সরকার গঠন করুক তারা এই বিষয়টিকে গুরুত্ব দিবে। আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুতি নিচ্ছেন তারা। এখন ফরিদপুর। নোয়াখালী 2 আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে কাজী মফিজুর রহমানের 5 জন সমর্থক আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভোরের বাজারে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ে সভা চলছিল। এ সময় কয়েকজন ধানের শীষের কর্মী কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা পরে সহিংসতায় রূপ নেয়। বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে ধানের শীষ প্রতীকের সমর্থকরা। আহত হন 5 জন। এদিকে সাভারের আশুলিয়ায় ব্যানার নিয়ে দ্বন্দ্বে বিএনপি প্রার্থীর অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে আলম পারভেজ বুলেট ও তার সহযোগীদের বিরুদ্ধে। সময় আহত হন 3 জন। আর এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।